আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আরফিনা আক্তার ফুড রেসিপি বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি রান্না করব শিং মাছের দো পেঁয়াজি। এখানে আমি বড় বড় দুইটা শিং মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। নেওয়ার পরে আমি এখানে হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মেখে দিব। ভালোভাবে মাখা হলে আমি গরম তেলের মধ্যে মাছটা ভেজে নেব। এই যে দেখুন, আমি মাছটা দিয়ে দিলাম। তারপরে আমি ভালোভাবে এটা ভেজে দেব। বেশি কড়া ভাজা দিব না, মিডিয়াম ভাজাটা দিব। কারণ বেশি কড়া ভাজাটা দিলে শিং মাছটা খেতে স্বাদ হবে না, মজা লাগবে না। একটু আমি উল্টে পাল্টে দিলাম মাছগুলো। এভাবে উল্টে পাল্টে দিয়ে মাছগুলো দুপাশে ভেজে নেব। এই যে দেখুন, আমার মিডিয়াম ভাজাটা হয়ে গেছে। তারপরে আমি মাছগুলো তুলে নিব। মাছগুলো তোলা হলে আমি সেই একই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে আমি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। এই যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে এগুলো একটু মিডিয়াম লাল লাল ভাজ করে নিব। লাল লাল ভাজে দেব। আর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা যায়, এজন্য আমি এখানে লবণ দিব। তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে আসবে এবং ভাজা হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা ভাজে নিব। পেঁয়াজটা ভাজা হলে গরম পানি দিব 1 কাপ। তারপরে আমি এখানে মশলা অ্যাড করব। এই যে আদা বাটা দিলাম, রসুন বাটা দিলাম 1 চামচ। এই যে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আমি এখন মশলাটা কষিয়ে নিব। কাঁচামরিচের ফালি দিলাম, প্রায় 4টা কাঁচামরিচ দিয়েছি এখানে ফালি করে। দিয়ে মশলাটা আমি কষিয়ে নিব। যখন দেখব উপরে তেল উঠে এসেছে, তখন দেখব মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখানে সামান্য কিছু মশলা দিয়ে আমি দো পেঁয়াজিটা রান্না করব। শিং মাছের খেতে দারুণ স্বাদ হবে। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। এবার আমি মাছগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিব। দিয়ে আমরা হচ্ছে মাছে ভাতে বাঙালি। আমাদের মাংসের চাইতে আমাদের মাছ হলে আমাদের ভাত খেতে খুব ভালো লাগে। এই যে আমি একটু ঝোল দিয়ে দিলাম 1 কাপ পানি দিয়ে। এখন আমি অপেক্ষা করব ফুটে আসা পর্যন্ত। এরকমভাবে মাছের যদি দো পেঁয়াজি হয়, তাহলে তো বলাই লাগে না কতগুলো ভাত খেতে হয়। এই যে আমার মাছের দো পেঁয়াজি প্রায় হয়ে গেছে।
এটা আমি এখন নামিয়ে নিব, নিয়ে আমি দুপুরের খাবার খেয়ে নিব। আপনারা সবাই ভালো থাকবেন, আর এ ধরনের ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।